তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করছি বাবা তারকনাথের মন্দিরের সমস্ত গল্প এবং কিভাবে আপনারা আসবেন সেই রাস্তাও আপনাদের দেখাবো এবং কতক্ষণ সময় লাগে সবকিছু আপনাদের জানাবো আজকের আপনাদের এই ভিডিওতেই। তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ। এক সাত আপ হাওড়া ব্যান্ডেল লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়াফুলি স্টেশনে। আজ হচ্ছে 2রা এপ্রিল 2026, বাংলার 18ই চৈত্র 1432। এই হচ্ছে হাওড়াফুলি স্টেশন, হাওড়াফুলি জংশন। এখান থেকে লাইন দুভাগে বিভক্ত হয়েছে। এখান থেকে হাওড়া বর্ধমান মেল লাইন আর এবং এখান থেকে হাওড়াফুলি থেকে তারকেশ্বর লাইন দুভাগে বিভক্ত হয়েছে হাওড়াফুলি স্টেশন থেকে, জংশন থেকে। তো আমি আজকে এই মুহূর্তে আমি একলা নই, আজকে দীপায়নের বাবাও আমার সঙ্গে আছে। তো যাচ্ছি বাবা তারকনাথের মন্দির তারকেশ্বর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ওভারব্রিজে, মানে হাওড়াফুলি জংশনের ওভারব্রিজে। আপনাদের বলি, এই হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার জন্য হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে সকালে। যদি বা তারকেশ্বরে পুজো দিতে চান, খুবই সকাল সকাল বেরোতে হবে আপনাদের। তো সেই কারণে কিন্তু হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার প্রচুর ট্রেন আছে। হাওড়া তারকেশ্বর লোকাল, হাওড়া আরামবাগ লোকাল, হাওড়া গোঘাট লোকাল, হাওড়া গোঘাট লোকাল, এই সমস্ত ট্রেনে আপনি, এই সমস্ত লোকালে করে আপনি সোজা খুবই সহজে তারকেশ্বর পৌঁছে যেতে পারেন। ভেবেছিলাম 8:33-এর হাওড়াফুলি থেকে ডাইরেক্ট তারকেশ্বর লোকাল ধরবো, কিন্তু গোঘাট লোকাল এসে গেছে। আমার কর্তামশাই বলছে চলো এটাতেই চলো। এখন দৌড়দৌড়ি করতে হবে, তো কি করব দেখো। পরেরটাই ধরবো, ঠিক আছে পরেরটাই তাহলে ধরবো। পরেরটা মানে একটু মানে ভালোভাবে যাওয়া যাবে, তাই না? হাওড়াফুলি থেকে আমি বসে যাই, ভিড়ে ভিড়। হাওড়াফুলি থেকে তারকেশ্বর একটা একদম নতুন দিয়েছে 8:33-এ, তো ওইটাতেই যাব। এটা গোঘাট লোকাল 2 নম্বর এসে দাঁড়িয়েছে। এই দিকটা হচ্ছে হাওড়ার দিক, ওই দিক থেকে আসবে ট্রেন। ওই দিকটা হচ্ছে তারকেশ্বরের দিক। তো আমরা যাব তারকেশ্বর। তো তারকেশ্বর যাওয়ার জন্য আপনাদের বললাম প্রচুর ট্রেন আছে। হাওড়া থেকে হাওড়া তারকেশ্বর লোকাল, হাওড়া আরামবাগ লোকাল, হাওড়া গোঘাট লোকাল। এই লোকালে চেপে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন তারকেশ্বর বাবা তারকনাথ মন্দিরে। তো আমরা সেই দিকেই যাচ্ছি। আজকে হঠাৎ ইচ্ছা হলো যাই, বাবার পুজো দিয়ে আসি। হয়তো বাবা না টানলে, শুনেছি বাবা না টানলে যাওয়া যায় না। যেরকম জগন্নাথের মানে পুরীতে জগন্নাথ যতক্ষণ না টানে ততক্ষণ পুরীতে যাওয়া যায় না। তো সেই রকম বাবারও সেরকমই একটা টান আছে। তো সেই বাবার টান না থাকলে তারকেশ্বর যাওয়া যায় না। কোনো প্ল্যান ছিল না আজকে বেরোবো, তো হঠাৎ কালকে রাত্রিরে ইচ্ছা হলো যাই, হয়তো বাবা টেনেছে। দুজনে মিলে, দীপায়নের বাবা আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাবা তারকনাথ মন্দিরের দিকে উদ্দেশ্যে। চলুন আমরাও যাই, আপনাদেরও নিয়ে যাই। হাওড়াফুলির 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই ট্রেনটিতেই আমরা যাব তারকেশ্বর। ট্রেনটির নাম্বার হচ্ছে 37415। এই ট্রেনটি যাবে হাওড়াফুলি থেকে সোজা তারকেশ্বর। দুজনে মিলে ফাঁকা কম্পার্টমেন্ট দেখে উঠে পড়লাম। ফাঁকা বলতে গেলে মোটামুটি বেশ ফাঁকা ট্রেনটা।
অনেকেই বাবা তারকনাথের পুজো দিয়ে বাড়ি ফিরছে। বসে পড়েছি। ট্রেনটা 9:36-এ ছাড়লো, 3 মিনিট লেট। শাওড়াফুলি স্টেশন। শাওড়াফুলি স্টেশনে 6টি প্ল্যাটফর্ম, 9টা ট্র্যাক। কোড হচ্ছে SHE। শাওড়াফুলি হচ্ছে জংশন। দুটো লাইন ভাগ হয়েছে, মানে দুদিকে। একটি হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন, আর একটা দিকে যে লাইনটি আমরা যাচ্ছি তারকেশ্বর দিকে, সেদিকে আরামবাগ গোঘাট লাইন। শাওড়াফুলি ফেরিঘাট পার হলেই মনিরামপুর ঘাট, ওখান থেকে ব্যারাকপুর স্টেশন খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। 8:33-এ শাওড়াফুলি তারকেশ্বর লোকাল 8:36-এ ছাড়লো। এই মুহূর্তে ভালো স্পিড উঠেছে ট্রেনের। এখন ঘড়িতে বাজে 8:42। 8:42। হাওড়াফুলি থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার। এই 34 কিলোমিটার মোটামুটি প্রায় 1 ঘন্টা সময় লাগে কভার করতে। তো ছেড়েছে 8:36-এ ট্রেনটা, তো 3 মিনিট লেটে ছেড়েছে। তো তারকেশ্বরে কটায় পৌঁছচ্ছি সেই টাইমটাও আপনাদের দেখাবো। শাওড়াফুলি থেকে তারকেশ্বর আমাদের ভাড়া পড়েছে মাথা পিছু 10 টাকা করে। সামনেই আসছে দিয়ারা স্টেশন, যার কোড হচ্ছে DEA। প্ল্যাটফর্ম 3টে, রেলপথ 2টি। এই স্টেশনটি SH2 মানে স্টেট হাইওয়ে 2-এর পাশে অবস্থিত। দিয়ারার পরের স্টেশন হচ্ছে নসিবপুর। নসিবপুর স্টেশনের কোড হচ্ছে NSF। প্ল্যাটফর্ম 2টো। এই স্টেশনটিও খুবই গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ এই স্টেশন থেকে প্রচুর মানুষ যাতায়াত করে হাওড়ার দিকে কিংবা তারকেশ্বরের দিকে। আবার এগিয়ে চললাম পরের স্টেশন সিঙ্গুরের দিকে। এসে গেলাম সিঙ্গুর স্টেশন। সিঙ্গুর স্টেশনের কোড হচ্ছে SIU। প্ল্যাটফর্ম 3টে, ট্র্যাক 2টো। এই স্টেশনটিও 2 নম্বর জাতীয় সড়কের পাশেই। এই সিঙ্গুরে প্রচুর আলু উৎপাদন হয়। শাওড়াফুলি থেকে প্রায় 11 কিলোমিটার রাস্তা চলে এলাম। আসছে কামারকুণ্ডু স্টেশন। এই কামারকুণ্ডু স্টেশনের নিচের যে লাইনটা, এই যে ওয়াগান আসছে, এই লাইনটা হচ্ছে হাওড়া বর্ধমান কর্ড লাইন, এবং আমরা ওপর দিয়ে যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এইটা হচ্ছে হাওড়া তারকেশ্বর লাইন। কামারকুণ্ডু স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ হাওড়া বর্ধমান কর্ড লাইন এবং শাওড়াফুলি বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইন দুটি গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে এই কামারকুণ্ডু স্টেশন। এই স্টেশনের কোড হচ্ছে KQU। প্ল্যাটফর্ম 3টে, রেলপথও 3টে। নালিকুল স্টেশন হাওড়া তারকেশ্বর লাইনের একটি গুরুত্বপূর্ণ আরেকটি স্টেশন, যার কোড হচ্ছে NKL। প্ল্যাটফর্ম 3টে।
এখান থেকেও কিছু মানুষ যাচ্ছে বাবা তারকনাথের কাছে জল ঢালতে। মালিয়া হল্ট স্টেশন, যার কোড হচ্ছে MLYA। প্ল্যাটফর্ম দুটি, খুবই ছোট স্টেশন, কিন্তু প্রচুর মানুষ এখান দিয়ে যাওয়া আসা করে। হাওড়া থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত এই মালিয়া হল্ট স্টেশন। পৌঁছে গেলাম হরিপাল স্টেশন। হরিপাল স্টেশনের কোড হচ্ছে HPL। প্ল্যাটফর্ম 3টে। হরিপাল স্টেশন থেকেই যাওয়া যায় শ্বেতকালী রাজবল্লভী মাতার মন্দির এবং মা চণ্ডালী মাতার মন্দির যাওয়া যায় এই স্টেশন থেকে। সামনেই যে স্টেশনটি আসছে তার নাম কৈকালা স্টেশন। নামটা বেশ সুন্দর, তাই না? এই স্টেশনের কোড হচ্ছে KKAE। হুগলির খামারচন্ডী এলাকায় চৌতারা রোডের পাশেই অবস্থিত এই স্টেশন। এই স্টেশনের দুটি প্ল্যাটফর্ম। পৌঁছে গেলাম বাহিরখন্ড স্টেশন। বাপরে, বাহিরখন্ড স্টেশনের তো কোড বিশাল বড়, BAHW। স্টেশনের প্ল্যাটফর্ম হচ্ছে দুটি। আমাদের ট্রেনের প্ল্যাটফর্মটা, বাহিরখন্ডের প্ল্যাটফর্মটা পড়েছে আমার বাঁদিকে। দাদাভাই নামবেন মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। 9টা 15 নাগাদ আমাদের ট্রেন বাহিরখন্ড স্টেশন থেকে আবার এগিয়ে চলল। ট্রেন জার্নি করতে আমার বেশ ভালো লাগে। আর কার কার ট্রেন জার্নি করতে ভালো লাগে অবশ্যই জানাবেন। এসে পড়েছি লোকনাথ স্টেশনে। লোকনাথ স্টেশন হচ্ছে তারকেশ্বর স্টেশনের আগের স্টেশন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসুদেবপুরে অবস্থিত এই স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ তারকেশ্বর মন্দিরের কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য এই স্টেশনটি তীর্থযাত্রীদের জন্য একদম প্রধান অন্যতম স্টেশন। এই স্টেশন থেকেও তারকেশ্বর মন্দির যাওয়া যায়। স্টেশনের কোড হচ্ছে LOK। প্ল্যাটফর্ম দুটি। আমাদের ট্রেনটা ট্র্যাক চেঞ্জ করছে।
অবশেষে পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশন। তারকেশ্বর স্টেশনের কোড হচ্ছে TAK। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত পূর্ব রেলের একটি ব্যস্ত টার্মিনাল স্টেশন হচ্ছে এই তারকেশ্বর স্টেশন। তারকেশ্বরনাথ শিব মন্দিরের প্রধান প্রবেশপথ এই স্টেশন। স্টেশনের প্ল্যাটফর্ম হচ্ছে 4টি। যাত্রীদের সুবিধার জন্য আধুনিকীকরণ করা হচ্ছে এই স্টেশনকে। টিকিট কাউন্টার, প্রতীক্ষালয়, খাবার দাবারের দোকান, পার্কিং এর সুবিধা সমস্ত কিছু। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে প্রায় 24 কোটিরও বেশি টাকা ব্যয় করে এই স্টেশনের পরিকাঠামো উন্নয়ন এবং আধুনিকীকরণের কাজ চলছে। এই হচ্ছে তারকেশ্বর স্টেশন। টাইম এখন 9:27, 9:26 এসে 9:26 দাঁড়িয়ে এসে পৌঁছেছে তারকেশ্বরে। 3 মিনিট লেটে ছেড়েছিল। 8:33 ছাড়ার কথা, 8:36 ছেড়েছিল হাওড়াপুলি টু তারকেশ্বর লোকাল। 3 মিনিট লেটেতেই ঢুকেছে না। 9:26 এই 23 ঢোকার কথা, 9:26 ঢুকেছে। ঠিকঠাকই আছে একদম। এই 34 মানে হাওড়াপুলি থেকে তারকেশ্বর 34 কিলোমিটার। এই রাস্তাটা প্রায় 1 ঘন্টাতে কভার করে, তো 1 ঘন্টাতেই কভার করেছে। ওখানে যেরকম 8:33 বদলে 8:36 ছেড়েছিল, তো এখানে 9:23 পৌঁছানোর কথা, 9:26 পৌঁছেছে। ঠিকঠাক একদম 1 ঘন্টা সময় নিয়েছে। তো আবার এই হচ্ছে হাওড়াপুলি টু তারকেশ্বর লোকাল। এটা আবার ফিরে যাবে হাওড়াপুলিতে। মোটামুটি প্যাসেঞ্জার আবার ভর্তি হয়ে গেছে। তাহলে এগোনো যাক মন্দিরের দিকে। ট্রেনটা নামিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে দেখি। হেঁটে তো মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগে, 5 থেকে 10 মিনিট সময় লাগে মন্দির পৌঁছতে। এই দেখুন ছেলেগুলো পুজো দিয়ে ফিরছে। তো বাইরে বেরোবো স্টেশনে। এখানে টোটো দাঁড়িয়ে আছে, টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো ধরে আপনারা যেতে পারেন মন্দিরে। বহু বছর আগে এসেছি, দেখি অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছুই পাল্টে গেছে। আর প্রতিটা স্টেশনেই তো এখন নতুন করে সাজানো হচ্ছে। তারকেশ্বর স্টেশনটাও দেখুন নতুন করে সাজানো হচ্ছে, এখনো কাজ চলছে। এই হচ্ছে প্রায় সামনেটা, তারকেশ্বর স্টেশনের সামনেটা। তারকেশ্বর স্টেশনের এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে অনেকগুলো কাউন্টার আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। আর সামনে পানীয় জলের ব্যবস্থাও আছে, পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। আর এই প্ল্যাটফর্ম, দেখি প্ল্যাটফর্ম কত। এদের পুজো দেওয়া হয়ে গেছে, ছেলেগুলো সব বাড়ি ফেরার তারা হাওড়াপুলি যাচ্ছে। এটা তারকেশ্বর যে ট্রেনটা আমরা এলাম, সেই ট্রেনটা, এই ট্রেনটা, ওই ট্রেনটা মানে
ছাওড়াফুলি থেকে তারকেশ্বরের যে এই ট্রেনটা এলাম, এটা আবার ফিরবে তারকেশ্বরের দিকে। ওই জন্য যারা তারকেশ্বরের দিকে মানে তারা যারা ছাওড়াফুলির দিকে যাচ্ছে তারা আবার ধরে নিচ্ছে হাওড়ার দিকে যারা যাচ্ছে। এই ছেড়ে দিল, আবার যাচ্ছে ছাওড়াফুলির দিকে ট্রেনটা। এই হচ্ছে তারকেশ্বর স্টেশন, যার প্ল্যাটফর্ম 4টি, কোড হচ্ছে TAK। হাওড়া থেকে যদি আপনারা তারকেশ্বর আসতে চান, আপনাদের আগেও বলেছি তারকেশ্বর হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে তারকেশ্বর আসার জন্য। তারকেশ্বর লোকাল আছে বা গোঘাট লোকাল আছে বা আরামবাগ লোকাল আছে, তাতে করেও আপনারা অনায়াসে খুবই সহজে তারকেশ্বর পৌঁছে যেতে পারেন। কিন্তু আমি তো হাওড়াফুলি থেকে এসেছি, হাওড়াফুলি 8:33-এর যে হাওড়াফুলি থেকে ডাইরেক্ট তারকেশ্বর অবধি যে ট্রেনটি আছে সেই ট্রেনটিতে আমি এসেছি। ওখান থেকে 3 মিনিট লেটে ছেড়েছে, মানে 8:36-এ ছেড়েছিল। 1 ঘন্টা সময় লাগে। হাওড়াফুলি থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার। এই 34 কিলোমিটার প্রায় 1 ঘন্টা সময় লাগে। তো মোটামুটি 1 ঘন্টাই সময় নিয়েছে। 8:36-এ ছেড়েছে, 9:23-এ পৌঁছানোর কথা 9:26-এ পৌঁছেছে। তো এবার মন্দিরের দিকে পৌঁছানো যাক। তারকেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই রাস্তাটা সোজা 5 থেকে 10 মিনিট হাঁটা দিলেই পৌঁছে যাব বাবার মন্দির। অনেকেই পুজো দিয়ে ফিরছে। ঠিক আছে, আমরাও যাই। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দির প্রায় 300 বছরেরও বেশি পুরনো। তারকেশ্বরের পাশে কানা নদীর তীরে অবস্থিত রামনগরে রাজা ভারমল্ল রাও বসবাস করতেন। ওনার পিতা কেশব হাজারি তার 2 পুত্র বিষ্ণুদাস ও ভারামল্ল এবং কন্যা ভানুমতিকে নিয়ে বারাণসীর এক গ্রামে বসবাস করতেন। কিন্তু সেই সময় অযোধ্যার নবাবের অত্যাচারে তিনি দেশ ছাড়েন, এসে এই তারকেশ্বরের কানা নদীর তীরে অবস্থিত রামনগরে এসে বসবাস শুরু করেন এবং ওনাদের রাজত্ব স্থাপন করেন। ভারমাল্যরাও রাজা থাকাকালীন গভীর জঙ্গল থেকে এই শিবলিঙ্গ খুঁজে পান এবং 1729 সালে উনি এই মন্দিরটি স্থাপন করেন। মন্দিরটির গঠন বাংলার 8 চালা বিশিষ্ট স্থাপত্য শৈলীতে তৈরি। আমরা এখন দুধ পুকুরের দিকে এগোচ্ছি। এই হচ্ছে দুধ পুকুর, একটি অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক জলাশয়। ভক্তরা বিশ্বাস করেন তারকেশ্বর শিবলিঙ্গে জল ঢালার আগে এই পুকুরে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয় এবং মনোবাঞ্ছা পূরণ হয়। আমাকে একটু মাথায় দিয়ে দাও। এবার এগোলাম পুজো দিতে, বাবাকে দর্শন করতে। পুজোর ডালা সহিত দীপায়ন গিয়েছিল বাবার গর্ভগৃহে। ঠাকুরমশাই বাবার চরণের মাটি দীপায়নের কপালে ঠেকিয়ে দিয়েছে। ছেলে আমার যেখানে থাকুক ভালো থাকুক। এই হচ্ছে তারকেশ্বরে মায়ের মন্দির। মা পার্বতী
এখানে ভবানী রূপে পূজিত হন। এই হচ্ছে মায়ের মূর্তি। মাকে প্রণাম করে চলে এলাম, তার পাশেই রয়েছে নারায়ণ জিউ মন্দির। সত্যনারায়ণকে দর্শন করলাম, প্রণাম সারলাম। সুন্দর এই মন্দির। এই ঠান্ডাতে সবাই আশ্রয় নিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম এখানে, বেশ ভালো লাগছিল। এই দাদা আমাদের খুব ভালোভাবে পুজো করিয়ে দিয়েছে, খুবই ভালো ব্যবহার। এবার বাড়ি ফেরার পালা। মন্দির থেকে বেরিয়ে নাট মন্দিরে দাঁড়িয়ে আছি। চারিপাশ ভিড়, ভক্তদের ভিড়। সবাই বাবার দর্শনের জন্য অপেক্ষায়। কেউ দর্শন করে বেরিয়ে যাচ্ছেন, কেউ দর্শন করতে আসছেন। আমাদের বাবার দর্শন খুবই ভালোভাবে করেছি, মন জুড়িয়ে প্রাণ জুড়িয়ে দর্শন হয়েছে। মা ভবানীকে দর্শন করেছি, সত্যনারায়ণকে দর্শন করেছি। খুবই ভালোভাবে দর্শন হয়েছে, ভ্রমণ হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। এই হচ্ছে রাসমঞ্চ, আর এই তার প্রাঙ্গণ। এখানে মানে রাসের মেলা বসে। আর এই হচ্ছে জমিদার বাড়ি। জমিদার বাড়ি না, রাজবাড়ি। রাজবাড়ি, হ্যাঁ, আমার বলতে ভুল হচ্ছে। রাজবাড়ি, বিষ্ণুপুর রাজা মল্ল রাজা 1729 সালে রাজার ভারমল্ল রাও 1729 সালে এই মন্দিরটি স্থাপন করেন। এই হচ্ছে তার রাজবাড়ি। আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি, সুন্দর দর্শন হয়েছে বাবার, খুব ভালো পুজো হয়েছে। কিন্তু ভেতরে পুজোর সময় তো ছবি তুলতে দেয়নি, ভিডিও করতে দেয়নি, তাই আমি আপনাদের পুজোটা করানোটা দেখাতে পারছি না। কিন্তু সত্যি খুব ভালোভাবে পুজো হয়েছে, শান্তিভাবে। আর এই যাচ্ছি এবার পুজো দিয়ে, এবার বাইরের গেটের দিকে। আর ওই দাদা সামনে যাচ্ছেন, খুব ভালোভাবে পুজো করিয়ে দিয়েছেন আমাদের। এই হচ্ছে রাজবাড়ি। প্রচুর মেলা বসেছে। চৈত্র মাসের সংক্রান্তির দিন এখানে গাজনের মেলা বসে। ভক্তদের প্রচুর ভিড় হয়, এখানে প্রচুর মেলা বসে। আর বাবার স্থানে জল ঢালার জন্য দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তরা এখানে এসে বাবার দর্শন করে যায়। আচার খাবেন? ভালো আচার, টেস্টফুল আচার, ধরুন আচার পাবেন, একদম টেস্টফুল আচার। 50 রকমের আচার, 20 টাকা আচার। এইদিকে বাথরুম, এদিকে আর কি শৌচালয়। সুন্দর, এটাকে মানে রাজ্য সরকার থেকে তৈরি করে দেওয়া সুলভ শৌচালয়, টয়লেট। আচ্ছা, আমাদের সঙ্গে যে দাদা যে দাদা পুজো করিয়ে দিলেন, খুব ভালো সুন্দরভাবে পুজো করিয়ে দিয়েছেন, খুব ভালোভাবে দর্শন হয়েছে বাবার। তো দাদার কাছেই জানবো দাদার নাম এবং ফোন নাম্বারটা, যাতে আপনার নামটা।
আমার নাম হচ্ছে অনুপম ভট্টাচার্য। তো আমি বিগত 5 বছর ধরে মন্দিরে থাকি। আমার ফোন নাম্বার হচ্ছে 9641984035। এই নাম্বারে ফোন করে যদি কোনোদিন আসেন তো আসতে পারবেন। এই নাম্বারে ফোন করে পুজো দিতে আসতে পারবেন। অনেক ধন্যবাদ দাদা। তাহলে যে কেউ যদি আসে আপনার সঙ্গে যোগাযোগ করে আসতে পারে, পুজো দেবে ভালোভাবে, সত্যি সুন্দরভাবে পুজো দেওয়া হবে। খুবই ভালোভাবে পুজো দিয়েছি, মন্ত্র পাঠ করে নাম গোত্র দিয়ে বাবার দর্শনও খুব ভালোভাবে করিয়ে দিয়েছেন দাদা। অনেক ধন্যবাদ দাদা, আবার আসবো, নিশ্চয়ই আসবো। এবার খাওয়া দাওয়ার করার পালা। সেই সকালে বেরিয়েছি, খিদে তো পেয়েছে খুব জোর। আশেপাশে প্রচুর হোটেল আছে, যেখান থেকে খুশি আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আমরা একটি ভাতের হোটেল খুঁজছিলাম, পেয়েও গেলাম। ভাত হবে? ভাত হবে তো দাদা? নিরামিষি ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, 2 রকম তরকারি, আচার দিয়ে 80 টাকা। আমরা দুজনে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালোই খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া সেরে দুজনে মিলে মশলা চিবোতে চিবোতে আর একবার চললাম মন্দিরটা দূর থেকে দর্শন করবো বলে। আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তারকেশ্বর মন্দিরের সামনে। ওই দূরে দেখা যাচ্ছে বাবা তারকনাথ মন্দির। তো এই মুহূর্তে আমরা দুজনে আপনাদের দেখালাম যে এসেছি আমরা তারকেশ্বরে পুজো দিয়েছি। তো আজকে এতটাই। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকার চেষ্টা করবেন, যাতে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি। যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ। জয় ভোলেনাথ।